আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় আমার চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে এই ভিডিওতে কথা বলবো গ্রেপ্তারকৃত যে 400 আনসার বাহিনী রয়েছে এবং 10,000-এর উপরে যে আনসার বাহিনীদের উপরে, সাধারণ আনসার বাহিনীদের উপরে যে মামলা হয়েছে সেই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, গুরুত্বপূর্ণ তথ্য সহকারে থাকবে এবং তাদের যে ফ্যামিলির যে বর্তমানে দুরবস্থা, তাদের ফ্যামিলি যে একটা ক্রাইসিস মুহূর্তে রয়েছে, তারা বিভিন্ন মানবতার জীবনযাপন করতেছে, সেই সকল বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটায় কথা বলার চেষ্টা করব। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখার চেষ্টা করবেন। চলুন ভিডিওটা শুরু করি। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ভিডিওগুলো দেখতেছেন ভিডিওটা অবশ্যই কমেন্টস করবেন আপনাদের মূল্যবান মন্তব্য। এইখানে মোট আপনার বর্তমানে 400-র কাছাকাছি 390 বা 96 জন এইরকম কিন্তু বর্তমানে আনসার বাহিনীরা, বর্তমানে সাধারণ আনসার বাহিনী কারাগারে রয়েছে। তাদের কিন্তু এখন পর্যন্ত জামিন হয় নাই। আপনারা সকলে অবগত আছেন যে গত 25শে আগস্ট সাধারণ ছাত্রছাত্রীদের সাথে এবং সচিবালয় কিন্তু সাধারণ যে তাদের সাথে একটি অকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সেই প্রেক্ষিতে মারামারি হয়, ধাওয়া পাল্টা ধাওয়া হয়। সেই প্রেক্ষিতে কিন্তু আনসার বাহিনীদের মধ্যে বর্তমানে 400-র কাছাকাছি আনসার বাহিনী বর্তমানে কিন্তু আপনার কারাগারে রয়েছে এবং তাদের এখন পর্যন্ত জামিন হয় নাই। আর 10,000 আনসার বাহিনীদের মামলা হয়েছে, তাদের বিরুদ্ধে অনেকে ফিউজ আছেন, অনেকের অলরেডি চাকরি চলে গেছে, সামরিক বরখাস্ত হয়েছে, কিছু একবারে সরাসরি কিছু লোকের বরখাস্ত হয়ে গেছে। এখন তাদের পরিবারের অবস্থা কিন্তু খুব বেহাল অবস্থা। যেরকম একটি আনসার পরিবারে মোটামুটি 4-5 জন সদস্য রয়েছে, তারা কিন্তু এই যে প্রতি মাসে যে সাধারণ আনসাররা যে গভর্নমেন্ট থেকে যে কয় টাকা বেতন পায়, উদাহরণস্বরূপ ধরেন 17,000 টাকা, 16,000 টাকা বেতন পায়। এই বেতন দিয়ে কিন্তু একটা আনসার সদস্যর পরিবারের ফ্যামিলির সবাই কিন্তু ভরণ পোষণ থেকে শুরু করে চিকিৎসা, শিক্ষা সব খরচ কিন্তু তারা মেনটেন করে। যেহেতু তাদের বর্তমানে জেলে থাকার কারণে অনেকের চাকরি চলে গেছে, অনেকের বর্তমানে ফিউজ আছে, তারা কিন্তু আর্থিক দিক থেকে খুব একটা বেশি অনেকটাই প্রবলেমের মধ্যে ফেস করতেছে। এখন উচিত যে এর মধ্যে যাচাই বাছাই করে যারা সম্পূর্ণভাবে নির্দোষ তাদের মুক্তি দেওয়া, অ্যান্ড যারা দোষী তাদেরকে দেশের যে আইন নীতি অনুযায়ী যে আইনে তাদের সাজা হওয়া দরকার সে আইনে তাদের সাজা দেওয়া। এমনকি এর মধ্যে অনেক নির্দোষ রয়েছে, তারা নির্দোষ, তাদেরকে জরুরি ভিত্তিতে মুক্তি দেওয়া এবং তাদের চাকরি কিন্তু ফেরত দেওয়া। অনেকের চাকরি চলে গেছে, কেউ বিনা দোষে চাকরি চলে গেছে, এটা তদন্ত করে একটা ব্যবস্থা নেওয়া এবং তাদেরকে জরুরি ভিত্তিতে কিন্তু চাকরির ব্যবস্থা করা। যেহেতু তাদের ফ্যামিলিগুলা কিন্তু এই যে তাদের ইনকাম সোর্সের ভিত্তিতে কিন্তু তাদের ফ্যামিলিগুলো পরিচালনা হয়, সেই ক্ষেত্রে তারা আর্থিক দিক থেকে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের শিক্ষা, জীবনযাপনের মান কিন্তু ব্যাহত হচ্ছে। তাই এইদিকে কর্তৃপক্ষের উচিত সবগুলো বিবেচনা করে যারা দোষী তাদের শাস্তি দেওয়া এবং যারা দোষী না তাদের মুক্তি এবং তাদের চাকরির ব্যবস্থা করা। আসসালামু আলাইকুম।